ব্ল্যাক হোল ও কিয়ামতের সম্পর্ক কি? বিজ্ঞান কি কোরআনের ইঙ্গিত খুঁজে পাচ্ছে? বর্তমানে অনেক বিশ্লেষক মনে করেন বিজ্ঞান এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ব্ল্যাক হোল ও কিয়ামতের মধ্যে একটা তাত্ত্বিক ও রূপক সম্পর্ক স্থাপন করা হয়। কারণ বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে সব ব্ল্যাক হোল একত্রিত হয়ে বা ব্ল্যাক হোলের গ্রাসে পুরো মহাবিশ্ব একটিমাত্র বিন্দুতে পরিণত হতে পারে, যা মহাবিশ্বের ধ্বংস বা কিয়ামতের সংকেত হতে পারে। তাই আজকে আমরা এ বিষয়ে আল কোরআন ও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভয়ঙ্কর ব্ল্যাক হোল। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর বস্তুটা আসলে কি? এমন কিছু যার ভেতর থেকে আলো পর্যন্ত ফিরে আসতে পারে না? এটি কি কেবল বিজ্ঞানের এক অদ্ভুত আবিষ্কার, নাকি আমাদের জন্য একটি সতর্কবার্তা? আসলে ব্ল্যাক হোল হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং অদৃশ্য দানব। আজ আমরা বোঝার চেষ্টা করব এই ভয়ঙ্কর মহাজাগতিক শক্তি কি কেবলই একটি প্রাকৃতিক ঘটনা, নাকি এটি সেই মহা ঘটনারই পূর্বাভাস যাকে আমরা কিয়ামত বলি। মহাবিশ্বে এমন কিছু রহস্য আছে যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় হল ব্ল্যাক হোল। বিশাল ভরযুক্ত এই অদৃশ্য শক্তি সবকিছু নিজের ভেতরে টেনে নেয়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবল মহাজাগতিক রহস্য নাকি কিয়ামতের কোনো ইঙ্গিত? কারণ ব্ল্যাক হোল তৈরি হয় যখন বিশাল কোনো নক্ষত্র তার জীবনের শেষ মুহূর্তে নিজের ভেতরে ভেঙে পড়ে। নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে গেলে তার নিজের মহাকর্ষের চাপে সেটি নিজের কেন্দ্রের দিকে সংকুচিত হতে থাকে। এর গ্র্যাভিটি বা মহাকর্ষীয় শক্তি এত শক্তিশালী হয়ে যায় যে কোনো কিছুরই এর আকর্ষণ থেকে পালাতে পারে না, এমনকি আলো নয়। এই কারণেই আমরা এর কোনো অস্তিত্ব দেখতে পাই না। এটি সম্পূর্ণ কালো। মহাবিশ্বের কোটি কোটি ব্ল্যাক হোল আজও আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে, নিজেদের আশেপাশে থাকা সবকিছুকে গিলে খাচ্ছে। আমাদের নিজেদের ছায়াপথ মিল্কি ওয়ের কেন্দ্রেও এমন কিছু সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে যার নাম স্যাজিটেরিয়াসে স্টার। এই ব্ল্যাক হোলগুলো কেবল নিজেদের চারপাশের সবকিছুকে গ্রাস করে না, বরং পুরো গ্যালাক্সিরও গঠনকেও প্রভাবিত করে। ব্ল্যাক হোলের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো এর কাছাকাছি গেলে স্থান এবং সময় বিকৃত হয়ে যায়। বিজ্ঞানীরা একে বলেন স্পেস টাইমের বিকৃতি। ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্তের কাছাকাছি সময় এত ধীরে চলে, বাইরে থাকা একজন পর্যবেক্ষকের কাছে 1 সেকেন্ডের ঘটনাও কোটি বছর মনে হতে পারে। যেন সময় আর স্থান সেখানে এক অন্ধকার গভীরতায় গিলে ফেলা হচ্ছে। ভাবুন, যদি আমাদের সূর্যের জায়গায় একটি ব্ল্যাক হোল আসতো, তাহলে পুরো সৌরজগতই মুহূর্তে অদৃশ্য হয়ে যেত। ব্ল্যাক হোল কেবল তার চারপাশে নয়, বরং কোটি কোটি আলোকবর্ষ দূরের মহাবিশ্বকেও প্রভাবিত করছে। তাই এখন বিজ্ঞানীরা প্রশ্ন তুলছেন, তবে কি ব্ল্যাক হোল মহাবিশ্বের শেষ পরিণতির সাথে সম্পর্কিত? সবকিছুকে একদিন ব্ল্যাক হোলে বিলীন হয়ে যাবে? ব্ল্যাক হোল যখন তার আশেপাশের সব নক্ষত্র, গ্রহ এবং ধূলিকণাকে টেনে নেয়, তখন এক চরম মহাজাগতিক নৈরাজ্যের সৃষ্টি হয়। কিয়ামতের বর্ণনায়ও আমরা এমন এক মহাজাগতিক নৈরাজ্যের চিত্র দেখতে পাই। পবিত্র কোরআনে আল্লাহ বারবার বলছেন, কিয়ামতের দিন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, সূর্য অন্ধকার হয়ে যাবে আর নক্ষত্রগুলো নিভে যাবে। সূরা তাকবীরের প্রথম কিছু আয়াতে এই ভয়াবহ দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। যখন সূর্য মোচড়ানো হবে, যখন তারাগুলো ঝরে পড়বে, যখন পর্বতমালা চালিত হবে, তখন মানুষ জানতে পারবে তার সামনে কি আসছে। সূরা তাকবীরের এই আয়াতগুলোর সাথে ব্ল্যাক হোলের বৈজ্ঞানিক বর্ণনার অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। প্রিয় দর্শক, কিয়ামতের বর্ণনা আর ব্ল্যাক হোলের বৈজ্ঞানিক বিবরণের মধ্যে সত্যি মিল আছে কিনা সেটা জানার জন্য প্রথমে ব্ল্যাক হোলের বিজ্ঞান ভিত্তিক বিবরণ জানা দরকার। বিষয়টাকে প্রশ্নোত্তর আকারে বলার চেষ্টা করব। 2020 সালে বিজ্ঞানী রজার পেনেরাস, অ্যান্ড্রিয়া গেজ ও রাইনহার্ড গেনেজেল নোবেল প্রাইজ পাওয়ার পর এই ব্ল্যাক হোল নিয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে। আবার 2019 সালে প্রথমবারের মতো কোনো ব্ল্যাক হোলের ছবি তুলতে পেরে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন বিজ্ঞানীরা। ব্ল্যাক হোল সম্পর্কে প্রথমে ধারণা পাওয়ার পরে দীর্ঘ প্রায় 100 বছর কেটে গেছে এখানে পৌঁছাতে। কারণ পুরো ব্যাপারটাই আমাদের কাছে, আমাদের সাধারণ জ্ঞান বা বোধ বুদ্ধির কাছে অকল্পনীয় বলে মনে হয়। স্পেস টাইম বা সময় এবং স্থানকে আমরা যেভাবে দেখি বা এই সম্পর্কে যা বুঝি, তার সবকিছুই এই ব্ল্যাক হোলে গিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। রাতের আকাশের অগুন্তি উজ্জ্বল ঝলমলে নক্ষত্রগুলো যাদের দেখে মনে হয় তারারা অমর, এভাবে বুঝি জ্বলছে অনন্তকাল ধরে। তারাও কিন্তু অনেকটাই মানুষের মতন জন্মায়, বদলায়, বড় হয়ে ওঠে আর একদিন হারিয়েও যায়। আর এই হারিয়ে যাওয়ার প্রক্রিয়ায় কোনো কোনো নক্ষত্র তাদের শেষ সময় এসে জন্ম দেয় এই রহস্যময় ব্ল্যাক হোলের। তবে আমাদের সূর্যের কপালে কিন্তু ব্ল্যাক হোল হওয়ার সম্ভাবনা নেই। সূর্যের মতো নক্ষত্র ব্ল্যাক হোল হতে পারে না। তাহলে কোন ধরনের তারারা পারে?
আমাদের মহাবিশ্বে শত কোটি কোটি তারা আছে। বিজ্ঞানীরা ধারণা করেন কোটি কোটি ব্ল্যাক হোলও থাকতে পারে। শুধু আমাদের গ্যালাক্সি বা ছায়াপথ মিল্কি ওয়েতেই কোটি কোটি ব্ল্যাক হোল থাকতে পারে। আমরা জানি মিল্কি ওয়ের কেন্দ্রের একটা ছোট ব্ল্যাক হোল আর পাশের অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতেও আছে তার চেয়ে বড় ব্ল্যাক হোল। আচ্ছা, আমাদের মিল্কি ওয়ের কেন্দ্রের যে ব্ল্যাক হোলটা সেটা ঠিক কিরকম? ব্ল্যাক হোল কি আসলেই দানবের মতো তার আশেপাশের সবকিছুকে গ্রাস করে, পুরোপুরি খেয়ে ফেলে? আমরা এটা অতিরঞ্জিতভাবে জানি। তো ঠিক আছে, এবারে চলুন ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে পড়ি। এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলতে আসলে আমরা কি বুঝি? 1915 সালে আলবার্ট আইনস্টাইন সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অফ জেনারেল রিলেটিভিটি তত্ত্বটি দিলেন। তিনি দেখালেন গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ কিভাবে কাজ করে। তো আমরা সেখান থেকে জানি মহাবিশ্বে স্থান এবং সময় একটা চাদরের মতো ছড়িয়ে আছে। এখন এর উপরে যে কোনো বস্তু রাখলে মাধ্যাকর্ষণের কারণে আশেপাশের স্থান এবং সময়ের বক্রতা ঘটে, মানে তারা বেঁকে যায়। মাধ্যাকর্ষণ যত শক্তিশালী, এর আশেপাশের স্থান ততটাই বেশি বেঁকে যায়। আমাদের গ্রহগুলো যে ঘুরছে সূর্যের চারিদিকে, সেটা তার সূর্যের ভারে বেঁকে যাওয়া অংশটার টানেই ঘুরছে। অর্থাৎ একদিকে বস্তু স্থান এবং সময়কে বাঁকিয়ে দিচ্ছে, আবার ওদিকে স্থান এবং সময় নির্ধারণ করছে তার চারিদিকে বস্তুটা কিভাবে ঘুরবে। একটু সোজা করে বুঝিয়ে বলি, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব থেকে ব্ল্যাক হোলের ধারণাটা এভাবে এসেছে। আপেক্ষিকতা তত্ত্ব হলো ব্ল্যাক হোলের অস্তিত্বের মূল তাত্ত্বিক ভিত্তি। এই তত্ত্ব অনুযায়ী মহাকর্ষ কোনো বল নয়, বরং ভারী বস্তুর কারণে স্থানকালের বক্রতা। যখন কোনো নক্ষত্র তার জ্বালানি হারিয়ে নিজস্ব অভিকর্ষের চাপে চরম সংকুচিত হয়ে পড়ে, তখন স্থানকালের বক্রতা অসীম হয়ে ব্ল্যাক হোল তৈরি করে। এই ধারণার প্রধান দিকগুলো হচ্ছে স্থানকালের চরম বক্রতা সাধারণ আপেক্ষিকতা অনুসারে ভর স্থানকালকে বাঁকিয়ে দেয়। একটি কৃষ্ণ গহ্বরে ভর এতই কম্প্যাক্ট বা ঘন হয় যে এটি তার চারপাশের স্থানকালকে অসীমভাবে বাঁকিয়ে ফেলে, যার ফলে আলো সেখান থেকে বের হতে পারে না। ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত, এটি ব্ল্যাক হোলের চারপাশে একটি অদৃশ্য সীমা। আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী কোনো বস্তু বা আলো এই সীমানা পার হয়ে ভেতরে ঢুকলে আর কখনই বাইরে আসতে পারে না। সিঙ্গুলারিটি বা পরম বিন্দু, ব্ল্যাক হোলের কেন্দ্রে একটি বিন্দু থাকে যাকে সিঙ্গুলারিটি বলা হয়। সাধারণ আপেক্ষিকতা পূর্বাভাস দেয় এই বিন্দুতে ঘনত্বের পরিমাণ অসীম এবং স্থানকালের বক্রতা অসীম হয়ে যায়, যেখানে পদার্থবিজ্ঞানের পরিচিত নিয়মগুলো কাজ করে না। শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ, 1916 সালে কার্ল শোয়ার্জশিল্ড আইনস্টাইনের সমীকরণের সমাধান করে দেখান একটি নির্দিষ্ট ভরের বস্তু যদি একটি নির্দিষ্ট ব্যাসার্ধের চেয়ে ছোট জায়গায় সংকুচিত হয় তবে তা ব্ল্যাক হোলে পরিণত হয়। যদিও আইনস্টাইন নিজে ব্ল্যাক হোলের অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু তার তত্ত্বই পরবর্তীকালে ব্ল্যাক হোল শনাক্তকরণের পথ প্রশস্ত করে। আজ ইএইচটি ইভেন্ট হরাইজন টেলিস্কোপ বা লাইগো এর মতো প্রযুক্তি ব্যবহার করে ব্ল্যাক হোলের অস্তিত্ব এবং তাদের দ্বারা স্থানকালের বিকৃতি সরাসরি প্রমাণ করা সম্ভব হয়েছে। তবে মুখে মানে তত্ত্বে শুনতে সোজা মনে হচ্ছে, বাস্তবে ব্যাপারটা নিশ্চয়ই একেবারে সেরকম নয়, বরং আমাদের জন্যই আমাদের স্বাভাবিক নিত্যদিনের চেতনা যেভাবে কাজ করে, বস্তু জগৎকে যেভাবে দেখি তার সাপেক্ষে ব্যাপারটা দুর্বোধ্য বা কাউন্টার ইনটুইটিভ। তো যাই হোক, এবার পরবর্তী বিবরণে যাওয়া যাক। প্রিয় দর্শক, ব্ল্যাক হোলের কাছে গেলে আলো পর্যন্ত ফিরে আসতে পারে না, তাহলে কিয়ামতের দিন সূর্য তার আলো হারাবে। এটা কি সেই মহাকর্ষীয় শক্তির ইঙ্গিত যা আলোকেও গ্রাস করে? তারা বা নক্ষত্র ঝরে পড়া ব্ল্যাক হোলের মহাকর্ষের কারণে তার আশেপাশের সবকিছু তার দিকে ছুটে যায়। এই বিবেচনায় ব্ল্যাক হোল ও কিয়ামতের সম্পর্কের প্রধান দিকগুলো হলো মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি, অর্থাৎ বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে সব ব্ল্যাক হোল একত্রিত হয়ে বা ব্ল্যাক হোলের গ্রাসে পুরো মহাবিশ্ব একটিমাত্র বিন্দুতে পরিণত হতে পারে, যা মহাবিশ্বের ধ্বংস বা কিয়ামতের সংকেত হতে পারে। আলো ও অন্ধকারের গ্রাস, কিয়ামতের বর্ণনায় সূর্য ও নক্ষত্র নিভে যাওয়ার কথা বলা হয়েছে। ব্ল্যাক হোল নক্ষত্রকে গিলে ফেলে এবং আলোকে আটকে দেয়, যা মহাবিশ্বের চরম অন্ধকারের রূপক হিসেবে ধরা যেতে পারে। স্প্যাগেটিফিকেশন, ব্ল্যাক হোলের কাছে কোনো বস্তু গেলে তীব্র মহাকর্ষীয় টানে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যাকে বিজ্ঞানীরা স্প্যাগেটিফিকেশন বলেন। এটি কিয়ামতের সময় সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার প্রক্রিয়ার সাথে তুলনা করা যায়। স্থানকালের অবসান, ব্ল্যাক হোলের কেন্দ্রবিন্দুতে সময় এবং স্থান বলতে কিছু থাকে না। পদার্থবিদ্যার সাধারণ নিয়ম সেখানে কাজ করে না। এটি কিয়ামতের পর অন্য এক জগতের সূচনা বা অস্তিত্বের সমাপ্তি নির্দেশ করতে পারে। অবশ্য কেউ কেউ বলেন ব্ল্যাক হোল হচ্ছে এক ধরনের ত্রুটি, মহাবিশ্বের সৃষ্টিতে এক ধরনের অসাম্য। অথচ কোরআন অনুসারে আল্লাহ এই মহাবিশ্ব তৈরি করেছেন কোন ধরনের অসঙ্গতি বা ফাটল ব্যতীত। তাহলে তিনি কি ব্ল্যাক হোলের ব্যাপারে কিছু জানতেন না?
এর উত্তরে বলা যায়, আল কোরআনে বলা হয়েছে, যিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন সাত আসমান, রহমানের সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো খুঁত দেখতে পাও কি? কোন কোন অনুবাদক এখানে ফুতুর শব্দকে ফাটল অনুবাদ করেছেন, আবার কেউ কেউ ত্রুটি অসামঞ্জস্যতা অনুবাদ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, ব্ল্যাক হোল কি ত্রুটি বা ফাটল জাতীয় কিছু? মোটেও নয়, বরং ব্ল্যাক হোল হচ্ছে নক্ষত্র বা তারকার একটি অবস্থা বা পর্যায়, যে পর্যায়ে এ থেকে আলো নির্গত হতে পারে না। প্রসঙ্গ সহ পড়লে স্পষ্ট বোঝা যায় এখানে নিখুঁতভাবে সৃষ্ট আকাশমণ্ডলীর কথা বলা হচ্ছে, এবং এই সৃষ্টিতে যে কোনো খুঁত নেই সেই কথা বলা হচ্ছে। ব্ল্যাক হোল কোনো ফাটল নয়, কিংবা এটি আল্লাহর সৃষ্টি কোনো ত্রুটি নয়, বরং এটি আল্লাহর সৃষ্টিগুলোরই একটি উপাদান। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। কিয়ামত দিবসের বর্ণনাগুলো লক্ষ্য করে দেখুন, নক্ষত্রগুলো তাদের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে ঝরে পড়বে। আকাশ ছিন্ন ভিন্ন হওয়া, ব্ল্যাক হোলের মহাকর্ষীয় শক্তি এতটাই প্রবল, এটি তার চারপাশের স্থানকালকে ছিন্ন ভিন্ন করে দেয়। কিয়ামতের দিনও আকাশ ভেঙে পড়ার বর্ণনা দেওয়া হয়েছে। অনেক আলেম বলেন, মহাবিশ্ব গিলে খাওয়া ব্ল্যাক হোল হয়তো কিয়ামতের প্রক্রিয়ারই একটি নিদর্শন। হয়তো আল্লাহ আমাদেরকে এই ব্ল্যাক হোলের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে মহাবিশ্বের ভেতরে কিভাবে এক মহাধ্বংস নেমে আসতে পারে। এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং চিন্তার একটি দিক। বিজ্ঞান তার নিজের ভাষায় ব্ল্যাক হোলকে ব্যাখ্যা করে, আর ইসলাম আখিরাত ও কিয়ামতের বাস্তবতা তুলে ধরে। যাই হোক, একটি বিষয় স্পষ্ট, ব্ল্যাক হোল আমাদের শেখায় যে মহাবিশ্ব যত বিশালই হোক, তারও একটা শেষ আছে। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই মহাজাগতিক ব্যবস্থা চিরন্তন নয়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যেমন ভাবে আমি প্রথম সৃষ্টি করেছি, তেমনি ভাবে আবার সৃষ্টি ফিরিয়ে আনবো। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। সূরা আম্বিয়ার এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয়, ধ্বংসের পর আবার নতুন করে সৃষ্টি হবে। অতএব ব্ল্যাক হোল শুধু বিজ্ঞানী নয়, বরং ইমানদার মানুষকে মনে করিয়ে দেয় এই পৃথিবীতে কোনো কিছুর স্থায়িত্ব নেই। এক চূড়ান্ত দিন আসবেই, আমাদের নিজেদের অস্তিত্ব যেন এই মহাবিশ্বের মতোই ক্ষণস্থায়ী। এই উপলব্ধি আমাদের জীবনকে আরো অর্থবহ করে তোলে এবং আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে মনোযোগী হতে উৎসাহিত করে। সবশেষে বলা যায়, প্রায় 1450 বছর পূর্বে আল কোরআনে ব্ল্যাক হোল দিয়ে মহান আল্লাহ এই বিশেষ সৃষ্টি সম্পর্কে শপথ করেছেন এবং কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা ব্যক্ত করেছেন। যদিও কোরআনে সরাসরি ব্ল্যাক হোল শব্দটি নেই, তবে সূরা তাকবীরের 15 ও 16 নম্বর আয়াতে বর্ণিত নক্ষত্রের বর্ণনাকে অনেকে ব্ল্যাক হোলের সাথে তুলনা করেন, যা অন্ধকারের মতো সবকিছু গ্রাস করে নেয়। তবে ব্ল্যাক হোলের মাধ্যমে কিয়ামত হওয়ার বিষয়টি বর্তমানে একটি বৈজ্ঞানিক তত্ত্ব, যা এখনো শতভাগ নিশ্চিত নয়। তাই আমাদের এইসব তত্ত্বের পেছনে না ছুটে নিজেদের প্রস্তুতি নেওয়া উচিত, কারণ আখিরাতের জন্য তৈরি হওয়াটাই আমাদের আসল কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।